নাম গ্রিন হলেও গ্রিনল্যান্ডে কোনো সবুজের অস্তিত্ব নেই। সাদা বরফের চাদরে ঢাকা রয়েছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। শুধু বরফ নয়, খনিজ সম্পদেও অনেক এগিয়ে এই দ্বীপটি। সেজন্যই তো আমেরিকা সহ বড় বড় দেশের নজর পড়েছে এই দ্বীপে, কিনে নিতে চায় গ্রিনল্যান্ড। আজকে সেলিব্রিটি লাইফলাইন আননোনের ভিডিওতে এই গ্রিনল্যান্ড সম্পর্কে অজানা সব তথ্য এবং ইতিহাস তুলে ধরব আপনাদেরকে। ভাইকিংস নামক একদল জলদস্যু মাছ শিকার করত আটলান্টিক মহাসাগরে। মূলত তারাই সর্বপ্রথম গ্রিনল্যান্ড দ্বীপের আবিষ্কার করে। আর্কটিক এবং আটলান্টিক মহাসাগরের কোল ঘেঁষে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বৃহৎ দ্বীপ, যার নাম গ্রিনল্যান্ড, যার আয়তন প্রায় 21 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি। বাংলাদেশ থেকে যার আয়তন প্রায় 15 গুণেরও বেশি। ভৌগোলিকভাবে এর অবস্থান উত্তর আমেরিকায় হলেও বর্তমানে তা ইউরোপে অর্থাৎ ডেনমার্কের অধীনে রয়েছে। এর পশ্চিম দিক সাধারণত ব্যাফিন উপসাগর এবং ডেভিস প্রণালী থেকে শুরু করে শেষ হয়েছে কানাডীয় আর্কটিক দ্বীপপুঞ্জ থেকে। এর পূর্ব দিক ডেনমার্ক প্রণালী দ্বারা আইসল্যান্ডের থেকে পৃথক করা হয়েছে। এর পূর্বকূল বরাবরই স্থাপিত হয় গ্রিনল্যান্ডের জাতীয় পার্ক, যা বিশ্বের সবচেয়ে বড় পার্ক হিসেবে বিবেচিত। গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থানের জটিলতার জন্য সূর্যের দেখা খুব কম সময়, মাত্র 2 বা 3 ঘন্টাই থাকে। এই শুভ্র চাদরে আবৃত রাজ্যের প্রায় 81% বেশি জায়গায় প্রতিনিয়ত বরফে ঢেকে যাচ্ছে। এখানে শৈত্যপ্রবাহ অনেক বেশি সময় অব্যাহত থাকে, তাই তাপমাত্রা -10 থেকে -50 ডিগ্রি সেলসিয়াস বহাল থাকে। গ্রিনল্যান্ডের বেশিরভাগ নগরী প্রতিষ্ঠিত হয়েছে পূর্ব উপকূলীয় অঞ্চলে। পশ্চিমে বরফের পরিমাণ এবং অত্যাধিক শীতল হওয়ায় লোকের বসবাস কম, কিছু জেলেদের বসবাস রয়েছে সেখানে। আর দক্ষিণ দিকে কিছুটা গাছপালা সমৃদ্ধ এবং কৃষি উপযোগী। প্রাচীনকালের তথ্য অনুযায়ী এই স্বপ্নীল রাজ্যে প্রথম বসবাস শুরু হয় কালে ও এস্কিমো গ্রুপের সময়কালে। গ্রিনল্যান্ডের সবচেয়ে আদিম অধিবাসী হলেন ইনুইট উপজাতি। সর্বপ্রথম 1272 সালে গ্রিনল্যান্ড ছিল নরওয়ের ইউনিয়নের অধীনে। পরবর্তীতে ড্যানিশ আমলে নরওয়েজিয়ান রিকগনাইজেশন হয় 1721 সালে। ডেনমার্কের অধীনে গ্রিনল্যান্ড বিঘটিত হয় 1814 সালে। 1953 সালে স্বায়ত্তশাসনের আওতায় আসে এই দ্বীপটি। গ্রিনল্যান্ড স্বরাষ্ট্র শাসন অর্থাৎ নিজস্ব নিয়মের ভিতর পদার্পণ করে 1979 সালে। তারা 2008 সালে স্বাধীনতা এবং 2009 সালে নিজস্ব সরকার গঠন করে। তাদের প্রধানমন্ত্রীর নাম কুপিক ক্লেইস্ট। স্বাধীনতা অর্জন করলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণ করেন ডেনমার্কের দ্বিতীয় রানী মার্গরেথি। বলা যায় গ্রিনল্যান্ড হল ডেনমার্কের শাসন অধীনের একটি প্রদেশ। গ্রিনল্যান্ডের রাজধানী ও পৃথিবীর সবচেয়ে ছোট রাজধানী বলা হয় নুক শহরকে। গ্রিনল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের কাছাকাছি লোক বসবাস করে এই নগরে। প্রায় 17,000 লোক বসবাস করে এই নগরীটিতে। ভৌগোলিক অবস্থান এবং তাপমাত্রা 5 থেকে 5.9 ডিগ্রি সেলসিয়াসের কারণে এই শহর পরিচয় পায় বসবাসের উল্লেখযোগ্য জায়গা হিসেবে। দেশের অর্থনীতি ও সচ্ছলতা অনেকটাই রাজধানীর উপরেই নির্ভরশীল। বলা যায় গ্রিনল্যান্ডের প্রাণচাঞ্চল্য শহরই হল নুক শহর। গ্রিনল্যান্ডের মাতৃভাষা সাধারণত গ্রিনল্যান্ডিক ভাষা। তাছাড়াও ড্যানিশ, ইংরেজি এবং ইউরোপীয় ভাষায় তারা পারদর্শী। তাদের মধ্যে অনেকেই খ্রিস্টান ধর্মের অনুসারী। জাতিগত ভেদে 88% গ্রিনল্যান্ডিক, ইনুইট, 12% ড্যানিশ এবং কিছু ইউরোপীয় এখানে বাস করে। এই দেশের অন্যতম সাংস্কৃতিক প্রথা কালালাইত ও স্ক্যান্ডিনাভিয়ান। তাদের সঙ্গীত কালচারের মধ্যে নানক, সুমে, ফ্রাইডে ইত্যাদি উল্লেখযোগ্য। গ্রিনল্যান্ডের সামাজিকতার বিবেচনায় আত্মহত্যার হার অনেক বেশি, যা 2010 সালে হয়েছিল র্যাঙ্কিং শীর্ষ। তাছাড়াও অ্যালকোহল সেবনের পরিমাণ তুলনামূলক ডেনমার্কের থেকেও এখানে বেশি। গ্রিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা সংগঠিত হয় অনেকটা ডেনমার্কের মতোই। এখানে 10 বছর প্রাথমিক শিক্ষা জীবন, তারপরে মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চ মাধ্যমিক। গ্রিনল্যান্ডে মাত্র একটি বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান, যার নাম ইউনিভার্সিটি অফ গ্রিনল্যান্ড, যা নুক শহরে অবস্থিত। গ্রিনল্যান্ডিক সংস্কৃতির আদলে এখানে ফুটবল
ট্র্যাক অ্যান্ড ফিল্ড, হ্যান্ডবল এবং স্কিনিং জনপ্রিয়। বরফের আদলে আবৃত স্বপ্নের রাজ্য গ্রিনল্যান্ডের অনেকাংশই বসবাসের অযোগ্য। এই দেশের জনসংখ্যা তার আয়তনের তুলনায় খুবই কম। 2020 সালের হিসাব অনুযায়ী মাত্র 57,000 মানুষের বসবাস এখানে। বাংলাদেশের বিবেচনায় জনসংখ্যার হার প্রায় 3 ভাগের 1 ভাগ, যা পৃথিবীর জনসংখ্যার ভিত্তিক জরিপে 214তম অবস্থানে। মানুষের জনসংখ্যার ঘনত্ব 0.028 বর্গ কিলোমিটার, যার অধিকাংশ পূর্ব উপকূলে এবং নুক শহরেই প্রায় অর্ধেকের কাছাকাছি লোকের বসবাস। এই খানের মানুষের অর্থনীতির মূল অংশ জুড়েই রয়েছে মৎস্য শিকার। তাছাড়া পর্যটন শিল্প ও কৃষির উপর কিছুটা নির্ভরশীল। গ্রিনল্যান্ডের কৃষি পদ্ধতি হয় গ্রিন কালচার, অর্থাৎ কাচের তৈরি বেষ্টনীর ভিতরে। কৃষি পরিমাণ কম হওয়ায় তাদের খাদ্যের অনেক অংশের যোগান মেটে ডেনমার্কের আমদানির দ্বারা। আনুমানিক 2011 সালের ধারণা অনুযায়ী তাদের জিডিপি $1.8 বিলিয়ন এবং মাথাপিছু আয় $20,000 মতো। গ্রিনল্যান্ডের মুদ্রার নাম ড্যানিশ ক্রোন, যার 1 টাকার নোট বাংলাদেশি মুদ্রায় 13 টাকার সমান। গ্রিনল্যান্ডের অধিকাংশ অংশ শুভ্র বরফে আচ্ছাদিত। বরফের গলন যেহেতু তাপমাত্রার উপর নির্ভরশীল, তাই আবহাওয়ার পরিবর্তনও ব্যাপক পরিলক্ষিত। 1991 সালের রিপোর্ট অনুযায়ী পাওয়া যায়, এখানে শীতল তাপমাত্রা ও প্রবল ঠান্ডার দরুন কোনো স্থানে বরফের পুরুত্ব প্রায় 3 কিলোমিটার হয়ে থাকে। বরফের বিগলন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে সহনীয় ভূমিকা রাখে। গ্রিনহাউস ইফেক্ট, বননিধন এবং নানাবিধ কারণে পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গ্রিনল্যান্ড যেহেতু বরফের আধার, সেহেতু বরফ যদি একবার গলতে শুরু করে তাহলে একেবারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 7 ইঞ্চিরও বেশি বেড়ে যাবে, যার ফলে প্লাবিত হতে পারে নিম্ন অঞ্চল যেমন বাংলাদেশ, মিয়ানমার, ভারত সহ বিশ্বের অনেক নিম্ন অঞ্চলগুলো। 1991 ও 2004 সালের রিপোর্ট সাপেক্ষে গ্রিনল্যান্ড সমস্ত এলাকার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস, যা ওই স্থানের তুষারপাত আর পানির লেভেল বাড়ার অন্যতম কারণ। পৃথিবীর মানচিত্রে এক অপরূপ সৌন্দর্য ও শুভ্র বরফের চাকচিক্য যে এত সুমধুর হতে পারে তার প্রতিকৃতি এই গ্রিনল্যান্ড। এখানকার মানুষ ও প্রকৃতি যেন মিশে আছে এক সমতালে। গ্রিনল্যান্ড শুধু সাইবেরিয়ার মতো শুভ্র বরফের দেশ নয়, এই বরফের আদলে লুকিয়ে আছে নানাবিধ খনিজ সম্পদ, যেমন লোহা, আকরিক, সোনা, মাণিক্য সহ বিভিন্ন রত্ন। সম্প্রতি গ্রিনল্যান্ডে ইউরেনিয়ামের সন্ধান মিলেছে, যা পৃথিবীতে রহস্যময় এক সম্ভাবনা। তাপমাত্রার প্রাদুর্ভাবে বরফ যতই গলছে তার সাথে বেরিয়ে এসেছে খনিজ সম্পদের পাওয়ার অপার সম্ভাবনা। তাই তো মার্কিন প্রেসিডেন্টের স্বপ্নই যেন গ্রিনল্যান্ড ক্রয় করা। 1946 সালে তৎকালীন সময়ের মার্কিন প্রেসিডেন্ট এই দেশকে কিনতে চেয়েছিল $10 কোটি দিয়ে, যা অভাবনীয় ছিল সে সময়টাতে। তবে এখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিনতে চায় এই গ্রিনল্যান্ড দ্বীপটি। তবে গ্রিনল্যান্ড দ্বীপটি কখনোই বিক্রি করতে চায় না সেখানকার প্রধানমন্ত্রী এবং ডেনমার্কের কর্তৃপক্ষ। এই গ্রিনল্যান্ড সত্যিই এক আশ্চর্যজনক দ্বীপ। গ্রিনল্যান্ড সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিতে অবশ্যই ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এমনই সব অজানা তথ্য সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।